নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গৌহাটিতে আমরা এসে গেছি বেশ কিছুদিন হলো। ভাবলাম আজকে যদি সুযোগ পাই একবারটি আপনাদের সকলকে আমার ছোট্ট সোনার স্কুলটাকে ঘুরিয়ে দেখাবো। আর আমাদের দুপুর থেকে সন্ধে অবধি কী কী অ্যাক্টিভিটি থাকে সেগুলোও একবার দেখাবো। আপনাদের কিন্তু তাতে বেশ ভালো লাগবে। সকালবেলা গিয়ে ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসে, তারপর নিজে খাওয়া দাওয়া করে অফিস চলে যায়। আমিও তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো করতে বসে যাই। এখানে আমি সিংহাসনটা একটু নিচে নামিয়ে নিয়েছি। ঠাকুরের জায়গাটাও এখানেও বেশ সুন্দর পেয়েছি। পুজোর বেশ কিছু সুন্দর জিনিসপত্র আমরা কিনে এনেছিলাম কয়েকদিন আগে। সুপার মার্কেট গেছিলাম সেখান থেকে, যেগুলো ধূপ ধুনো এইসব জিনিস দেওয়ার জন্য লাগে, এই রকম কিছু জিনিসপত্র। তাই আজকে সিংহাসনটা সুন্দর করে পরিষ্কার করে ঠিক করলাম ঠাকুরকে একটু পুজো করে দেব। যদিও প্রত্যেকদিন সকালবেলা অর্ঘ্য নিজে পুজো করে তারপর অফিস যায়। যখন টুকটাক টুকটাক নতুন জিনিসপত্র কিনে এখানে গৌহাটি এসে সংসারটাকে সাজাতে শুরু করলাম, তখন ভাবলাম পেতলের ছোট ছোট থালা গ্লাস এগুলোও ঠাকুরের জন্য না হয় কিনে নিই। তাড়াতাড়ি করে পুজোটা সেরেই আমি চলে যাব ঋষিকে আনতে ওর স্কুলে। ঋষির স্কুলটা কিন্তু আমাদের এই বাড়িটা থেকে একদম হাঁটা পথ। আমি নিজে স্টেপস গুনেছি জানেন, ঠিক ঠিক বলতে পারেন 950 ফিট গেলেই ঋষির স্কুলটা পড়ে। আর এই যে দেখলেন তুলসী গাছটাও কত ছোট্ট লাগিয়েছিলাম, কি সুন্দর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। চলুন, আমার পুজো হয়ে গেছে, আরও একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেদিন লখরা, মানে যেখানে আমি থাকি নালাপাড়া, তার একদম কাছের খুব বড় একটা হাট হচ্ছে লখরা। প্রত্যেক রোববার বড় হাট বসে। সেই হাট থেকে দুটো জবা গাছ কিনে এনেছিলাম। তারই একটাতে আজকে এরকম সুন্দর একটা জবা ফুল ফুটেছে, থোকা জবা। তাই ভাবলাম ফুলটা মায়ের পায়ে দিয়েই তবেই পুজো শেষ করি। হয়ে গেছে আজকের মতো পুজো। চলুন এবার বেরিয়ে পড়ব। হেঁটে হেঁটে যাব ঋষি স্কুলে। ঋষি স্কুলে গাড়ি নিয়েও যাওয়া যায়, বাট গাড়ি বার করে গাড়ি নিয়ে বেরোতে বেরোতে তার অনেক আগেই আমি ওর স্কুলে পৌঁছে যাব। বুঝতেই পাচ্ছেন কতটা কাছে ঋষি স্কুলটা। আমাদের এই বাড়িটির ছাদ থেকে কিন্তু ওর স্কুলটা দেখতেও পাওয়া যায়, মানে স্কুলের ওপর দিকটা। মাঝখানে দুটো বড় ফ্যাক্টরি পড়ে বলে আমাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে আর দেখা যায় না। স্কুলটা সত্যিই খুব সুন্দর জায়গায়, চারিপাশ পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গিয়েই স্কুলটা। চলুন, একটু দেরি হয়ে গেছে জানেন, আজ আর গেটের মুখে দাঁড়াতে হয়নি। এসে দেখলাম বাচ্চাদের ছাড়তে শুরু করেছে। প্রায় 50টার কাছাকাছি বাস রয়েছে এদের স্কুলে, প্রত্যেকটা এসি বাস। বাসের মান্থলিটা হলো 3600 টাকা। ইনফরমেশনটা দেওয়ার একটাই কারণ, যদি কেউ কখনো আমার ব্লগ দেখতে দেখতে আসামে এসে উপস্থিত হন, আপনাদের মনে হতেই পারে স্কুলের ডিটেলসগুলো নিয়ে রাখা দরকার। এই যে ছোট্ট সোনার ছুটি হয়ে গেছে। কেঁদেছ? তারপর কেন তোমার বাজে হলো কেন? মানে ও প্যাস্টেল কালার হলে তুমি পারতে, কালার পেন্সিলটা আনলে না কেন? দিনটা ছিল বুধবার। ওদের সাঁতার থাকে ওই দিন, স্কুলের ম্যান্ডেটারি সাঁতার। তাই সাঁতারের ব্যাগটা নিয়ে টুকটুক করে হেঁটে চলেছে ঋষি। আর ওর ওই ভারী ব্যাগটা ফেরার সময় আমি পিঠে নিয়ে নিই। সারাটা জীবন তো ভারী ব্যাগ বইতেই হবে, যে কদিন নয় ছোট্ট আছে আমি একটু হেল্প করি। বাড়িতে এসে কিন্তু ওকে আর ভাত দিই না, সকালবেলায় মাছ ভাত খাইয়ে স্কুলে পাঠাই। বাড়িতে আসলে একটু কর্নফ্লেক্স দুধে ভিজিয়ে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস
মাখানা, আপেল, কলা বা অন্যান্য যা ফল থাকে সেগুলো দিয়ে দিই। 1 চামচ করে ছাতুও দিই জানেন। আর তার মধ্যে ওকে একটু মধুও দিয়ে দিই 1 চামচ। আমি কর্নফ্লেক্সের জায়গায় নিই ওটস। আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা তো জানেন শারীরিক অসুস্থতার জন্য আমি এখন ফুল ফ্লেজেড এক্সারসাইজ আর ডায়েটে মন দিয়েছি। অনেক ভালো ভালো রান্না করে খেয়েছি আর ফলস্বরূপ রোগ ভোগ করেছি। তাই এখন আর বেশি তেল ঝাল মশলা রান্না করি না, একদম সিম্পল খাওয়া দাওয়া করি। আর এই ওটসটা খেয়ে কিন্তু আমি সত্যিই খুব উপকার পাচ্ছি। অনেকটা ওয়েটও আমি লস করতে পেরেছি। সামনের সপ্তাহ থেকে ঠিক করেছিলাম সুইমিংয়ে জয়েন করব। সেই ব্লগটাও আশা করছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চলুন, তৈরি হয়ে গেছে ওর দুপুরের লাঞ্চ। এটা ওকে দিয়ে দিই আর আমি নিয়ে বসে যাব আমার ওটসটা। ঋষি, খাবারটা নিয়ে যা। বাড়িতে এসে প্রথমেই খেতে খেতেও আগে হোমওয়ার্কটা শেষ করে নেয়। তাহলে সুইমিং ক্লাসের পর কিছুটা সময় একটু নিজেদের স্কুলেই সাইকেল চালিয়ে বা পার্কে খেলে আসতে পারে। আর হোমওয়ার্কটা যদি না করে যায় খুব টায়ার্ড হয়ে পড়ে, তখন আর করতে পারে না। হোমওয়ার্কের মধ্যে সব থেকে চাপের বিষয় আমার কাছেও ওকে হিন্দি মুখস্থ করানো আর লেখানো, তার সাথে এখন হয়েছে অ্যাসামিজ লেখানো। অ্যাসামিজের সঙ্গে বাংলার যেহেতু লেখার অনেকটাই মিল, তাই পড়তে অসুবিধে হয় না। কিন্তু আমি তো এখানে একদম নতুন, এই অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজটা বুঝতে কিন্তু আমারও বেশ কষ্ট হয়। তাই আমি দেওয়ালে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলোকে লিখে হিন্দি আর অ্যাসামিজটা টাঙিয়ে রেখেছি। আর তার সাথে ওদের সারা বছর ছুটির যে লিস্ট বা ওদের স্কুলে কবে কোন খাবার নিয়ে যেতে হবে তার লিস্ট আর ওদের স্কুলের রুটিন সবটাই লেখা থাকে। চলুন, 4:05, 4:15 থেকে শুরু হবে ওদের সুইমিং ক্লাস। আর দেরি করব না, এবার বেরিয়ে পড়া যাক। সাইকেল নিয়ে এর আগেও মাঠে ঘাটেই ঘুরতো, রাস্তাতে কিন্তু এই প্রথম গৌহাটিতে আসার পরেই বেরোচ্ছে। এই হলো শহরের সাথে গ্রামের পার্থক্য। গ্রামে মাঠে আমি নিশ্চিন্তে সাইকেল নিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু শহুরে রাস্তায় সাইকেল নিয়ে ছাড়াটা মা হিসেবে আমার কাছে বড্ড চিন্তার বিষয়। লেফট, কুকুরটা বাঁচিয়ে। আর ও যখন সাইকেল নিয়ে যায় আমি প্রায় ওর পিছনে ছুটতে ছুটতে ওর সাথে সুইমিং ক্লাবে যাই। আমার সত্যি খুব কষ্ট হয়। দেখা যাক, এখানেও হয়তো কোনো একটা উপায় বার করব আমি। চলুন, এই এক ভারী সুবিধে হয়েছে। স্কুলেই সুইমিং করার জন্য যে সুবিধাটা পেয়ে গেছি, খুব একটা বেশি পরিশ্রম হয় না। গুরুমার কাছে সবসময় প্রার্থনা করি, এত সুন্দর একটা স্কুলে ঋষি পড়ার যে সুযোগ পেয়েছে, এই গুরুমার আশীর্বাদ ছাড়া অসম্ভব ছিল। তাই কখনো যেন এত ভালো স্কুলে পড়ানোর জন্য কোনো অহংকার বা কোনো অ্যাটিটিউড ঋষির মধ্যে বা আমাদের কারোর মধ্যে না আসে, সেজন্য গুরুমাকে সর্বদা প্রার্থনা করে জানাই। চলুন, ঋষিকে যে এত একটা সুন্দর স্কুলে পড়াতে পারবো, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। ঋষিকে এই স্কুলে পড়ানো বা এরকম সাঁতার শিখতে ক্লাবে নিয়ে আসা, এই সবটাই আমার কাছে এখনো স্বপ্নের মতোই লাগে জানেন। চলুন, যতই হোক বাচ্চার মা তো। ঋষির কোনো কিছু ভালো হলে সব থেকে বেশি আনন্দ এখনো পর্যন্ত মনে হয় মা হিসেবে আমারই হয়। আর কথা বাড়াবো না, দেখুন মহারাজ কি সুন্দর পা নাড়িয়ে নাড়িয়ে সাঁতার করার চেষ্টা করছে। ওদের ট্রেনার যিনি রয়েছেন তিনিও বেশ ভালো, প্রত্যেকটা বাচ্চাকে ইকুয়াল টাইম দেন, সুন্দরভাবে শেখানোর চেষ্টা করে। তবে আমার মহারাজ সুযোগ পেলেই পাশের বন্ধুদের সঙ্গে গল্প, দুষ্টুমি, এই সব কিছুই করতে থাকে। থামবি না, কন্টিনিউ কন্টিনিউ।
চালা, পা চালা, পা চালা, ঋষি পা চালা, ঋষি পা চালা। আমি নিজে যেহেতু একজন সুইমার, নিজে যেহেতু সাঁতার কেটে পুকুর এপার ওপার করি, তাই যখন দেখি ঋষি কোনো একটা জায়গায় ভুল করছে আমার খুব রাগ হয় জানেন। একদিন তো প্রায় আমি জলে নেমেই পড়ছিলাম, এত রেগে গেছিলাম। যাই হোক, স্কুলটা তো দেখালাম, সামনের ভিউটাও একবার ভাবলাম দেখাই। সুইমিং পুলের সামনেই রয়েছে সুন্দর একটা পাহাড়, চারপাশটাতেও পাহাড়। ছোট্ট থেকে যখন বাবার সাথে দার্জিলিং যেতাম বা কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে যেতাম, আমার খুব মনে হতো জানেন, বেশ একটা পাহাড়ের কোলে কোনো একটা স্কুলে পড়বো। আমি হয়তো সেই সুযোগ পাইনি, তো কি হয়েছে, আমার ছোট্ট সোনাকে গুরুমা সেই সুযোগটা একদম ভরে দিয়েছে। নাগাল্যান্ডেও পাহাড়ের সামনে একটা স্কুলে পড়তো, আর এখানেও। সুইমিং এর পর কিছুক্ষণ এখানে একটু সাইকেল চালিয়ে তারপরে মহারাজ বাড়ি ফেরে। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।